দীর্ঘ সময় ধরে চলছে রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির স্থাপনা নির্মাণ কাজ। চলচ্চিত্র শিল্পের আধুনিকায়নে ২০১৮ সালে শুরু হয় বিএফডিসি কমপ্লেক্স নির্মাণের এই প্রকল্প, যার ব্যয় ৩৬৫,৫১,৫৩,০০০ টাকা। সরকারি চাকরিতে যুক্ত নয় এমন একজন পরামর্শক দিয়ে মূলত এই কাজটি বাস্তবায়িত হচ্ছে। সে সূত্রে পরামর্শক প্রতিষ্ঠানটি হাতিয়ে নিচ্ছে কমপক্ষে ১০ থেকে ১২ কোটি টাকা, আর সরকার পাচ্ছে না গুণগত মানের নিশ্চয়তা। অথচ তেজগাঁও এলাকার সরকারি স্থাপনা নির্মাণের দায়িত্ব রয়েছে গণপূর্ত অধিদপ্তরের বিভাগ ৩-এর। এর অধীনে বছর তিনেক আগে হয়েছে আরেকটি সরকারি স্থাপনা ভূমি ভবন, কিন্তু তৎকালীন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের একক ইচ্ছায় গণপূর্ত বিভাগকে পাশ কাটিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রশাসন ক্যাডারের এক কর্মকর্তাকে প্রকল্প পরিচালক করা হয়। প্রকল্পের তদারকির জন্য একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলীকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যার ফলে পরিবর্তন হয়েছে পরিকল্পনা, অর্থব্যয়, বিধি লঙ্ঘন এবং বছরের পর বছর ধরে ঝুলে আছে কাজ। এতে যেমন ব্যয় বেড়েছে, তেমনি প্রশ্ন উঠেছে কাজের মান নিয়েও। সরকারি নির্মাণ খাতে এখন এমন এক প্রবণতা তৈরি হয়েছে যেখানে বিশেষায়িত প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরকে পাশ কাটিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থান নিজেদের মতো করে নির্মাণ কাজ পরিচালনা করছে, গড়ে তুলছে ছোট ছোট নির্মাণ সংক্রান্ত উইং। ফলে সমন্বয়হীনতা, ব্যয় বৃদ্ধি, দুর্বল অবকাঠামো, তদারকি ও জবাবদিহিতার অভাব দৃশ্যমান। ২০২৩ সালের ১০ মার্চ সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ে। পরমাণু শক্তি কমিশনের একটি প্রকল্পের আওতায় নিজেদের নকশায় ভবনটি নির্মাণ করা হচ্ছিল। দুর্ঘটনায় প্রায় ১৫ জন শ্রমিক আহত হন। সংশ্লিষ্টরা বলছেন, বড় একটি স্থাপনা নির্মাণে নেওয়া হয়নি বিশেষায়িত প্রতিষ্ঠানের মতামত। এরপর রাজক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিছুটা তৎপর হলেও পরে আর কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইইডি এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এইচইডির অধীনে উপজেলা পর্যায়ের সরকারি অফিস, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মানহীন নির্মাণে অনিয়ম, দুর্নীতির ঘটনা প্রায়ই সংবাদের শিরোনাম হচ্ছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজ না করেই ভুয়া বিল উত্তোলন এবং ঠিকাদারদের সুবিধা দিতে ঘন ঘন নকশা পরিবর্তনের অভিযোগও রয়েছে সংস্থাগুলোর বিরুদ্ধে। জানা যায়, অ্যালোকেশন অফ বিজনেস বা রুলস অফ বিজনেস অনুযায়ী সরকারি ভবন নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং মেরামতের দায়িত্ব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের। সংশ্লিষ্টরা বলছেন, গণপূর্ত অধিদপ্তরের প্রতিটি প্রকল্পে ধাপে ধাপে তদারকির ব্যবস্থা রয়েছে। উপসহকারী প্রকৌশলী থেকে শুরু করে সহকারী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী হয়ে প্রধান প্রকৌশলী পর্যন্ত প্রতিটি স্তরে প্রকল্প মনিটরিং করা হয়। ফলে কাজের গুণগত মান ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হয়। নগরবিদ ও স্থপতি ইকবাল হাবিব বলেন, প্রকৌশল একটি বিশেষায়িত ক্ষেত্র। গবেষণা ভিত্তিক সাংগঠনিক কাঠামো এবং কার্যকর ফ্রেমওয়ার্কের মাধ্যমে কম খরচে উন্নত মানের কাজ নিশ্চিত করা সম্ভব। কিন্তু বাংলাদেশে বিভিন্ন সরকারি সংস্থা বিচ্ছিন্নভাবে নির্মাণ কাজ পরিচালনা করায় গুণগত উৎকর্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেলিনা আক্তারের তথ্যে সুমগ্ন সৌর, CGTN 24।